দেশ এবং রাজ্যের উন্নয়নে সকল অংশের মানুষের যোগদানের আহ্বান জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী। একই সাথে রক্তদানের পরোক্ষ এবং প্রত্যক্ষ উপকারিতা তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আসাম রাইফেল বাহিনীর 21 নম্বর সেক্টরে রক্তদান শিবিরে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর এই তাৎপর্যপূর্ণ বার্তা। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের পর্যাপ্ততা ও সংকট কার্যত দুদণ্ডমান। স্বভাবতই লোকসভা নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়ার কারণে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিকে সাময়িক রক্ত সংকট দেখা দিয়েছে। এই রক্ত সংকট দূরীকরণে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আপামর রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে ইদানিং বহু সামাজিক সংস্থা, ক্লাব এবং অন্যান্য শাখা সংগঠন রক্তদান এগিয়ে এসেছে। সেই অঙ্গিকে বৃহস্পতিবার অসম রাইফেলস বাহিনীর 21 নম্বর সেক্টরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। কুঞ্জবনস্থিত অসম রাইফেলস বাহিনীর সদর দপ্তরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। শিবিরে নিজ ভাষণে দেশ এবং রাজ্যের উন্নয়নে সকল অংশের মানুষের যোগদানের আহ্বান জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী। একই সাথে রক্তদানের পরোক্ষ ও প্রত্যক্ষ উপকারিতা তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। एक यूनिट ब्लड इक्वल टू 5 आदमी का जीवन बचा सकता है। प्लेटलेट भी हम दे सकते हैं। कोविड के टाइम पे हमने देखा प्लाज्मा चाहिए, प्लाज्मा थेरेपी करके लोगों को बचाना, तब ब्लड की बहुत जरूरत थी। लेकिन कोविड में पता है क्या हुआ, हम इफेक्ट मिल पाएंगे, इससे ब्लड डोनेशन कम कर पाएंगे, ये हमने कभी सोचा भी नहीं था। लेकिन ऐसा हुआ है। कोविड को हमने सबने मिलके हराया है। हम जीत के आए हैं, क्योंकि हमको आगे चलना है, समाज को सुंदर बनाना है और इस देश को आगे ले जाने के लिए हर एक का योगदान जरूरी है, जिसमें असम राइफल हो, आर्मी हो, बीएसएफ जवान हो, सबको मिलके हमें समाज को, देश को, हमारे स्टेट को आगे लेके जाना है। मैं फिर से आपको बहुत बहुत धन्यवाद देता हूँ। কার্যত অসম রাইফেলস বাহিনীর কুঞ্জবনস্থিত সদর দপ্তরে বৃহস্পতিবার উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত। শিবিরে আশানুরূপ সংখ্যায় মহিলাদের রক্তদান ছিল উল্লেখযোগ্য বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।